জানুয়ারির ৭ তারিখে নাকি সারজিস আলম সাহেব তিনি সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করে। একজন উপদেষ্টা এরই মধ্যে কিন্তু বলে দিছিলেন আমার জনগণের প্রতি আমাদের কোনো দায়বদ্ধতা নাই, শিক্ষার্থীদের প্রতি আমাদের দায়বদ্ধতা। আপনারা দেখবেন যে দুইজন উপদেষ্টা খাল খননের উদ্বোধন করতে গেছে লাল গালিচা নিয়ে। চিন্তা করা যায় এটাই যে বন্যায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের জন্য সেই ক্ষতিগ্রস্ত অনুদানে কিন্তু প্রায় 12 থেকে 12.5 কোটি টাকা। সেই 12.5 কোটি টাকা এখন কোথায় আছে? জুলাই আগস্ট একটা ফাউন্ডেশন করা হয়েছিল, সেই ফাউন্ডেশনে তো কয়েকশো কোটি টাকা পর্যন্ত ছিল। মানে এই হচ্ছে হলো বর্তমান অবস্থা। আর আমি যদি এখন বলি আমার সমন্বয়ক ভাইদের কথা, যে তাদের কাছে আমি গতকালকেও দেখলাম যে কিছু জুলাই আগস্টে আহতরা কিছু ভাই ব্রাদাররা তাদের বিভিন্ন দাবির কথা বলতেছে, যে তারা ক্ষতিপূরণ চাচ্ছে, তাদের অনেক ক্ষতি দেওয়া মানে চিকিৎসার জন্য তারা যে সহযোগিতার প্রয়োজন সেই সহযোগিতাটুকু নাকি তারা পাচ্ছে না। জুলাই আগস্ট একটা ফাউন্ডেশন করা হয়েছিল, সেই ফাউন্ডেশনে তো কয়েকশো কোটি টাকা পর্যন্ত ছিল। সেই টাকাগুলো আসলে মানে কোথায় কি হলো আমরা জানি না। আপনারা জানেন যে সেই ফাউন্ডেশন থেকে কিন্তু হুট করেই মানে জানুয়ারির 7 তারিখে নাকি সারজিস আলম সাহেব তিনি সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করে, কিন্তু তার প্রায় 15 থেকে 20 দিন পরে তিনি ফেসবুকে বলে যে তিনি ওখান থেকে তিনি পদত্যাগ করছেন। এখন সেই ফাউন্ডেশনের বর্তমান পরিস্থিতি কি, বর্তমান ফান্ডিংয়ের অবস্থা কি, এটা মানে জুলাই আগস্টের আহতরা তারা কিন্তু জানে না। আমরা কিন্তু সেই বিষয়টি জানি না যে আসলে ওই ফান্ডের টাকাগুলো কোথায় বা কী অবস্থায় আছে। আমার কাছে আমি যাদের কাছে মূলত আপনারা জানেন যে এই বছর কিন্তু একটা অনেক বড় একটা বন্যা হয়েছিল, সেই বন্যায় টিএসসিতে মানুষ অনুদান দিয়েছিল যে বন্যায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের জন্য। সেই ক্ষতিগ্রস্ত অনুদানে কিন্তু প্রায় 12 থেকে 12.5 কোটি টাকা। সেই 12.5 কোটি টাকা এখন কোথায় আছে সেই প্রশ্ন আমি আপনাদের মাধ্যমে অন্তত তাদের কাছে আমি রাখলাম, যে তারা হয়তোবা সেই টাকা পয়সার বিষয়ে যদি কিছু তাদের কাছে জানা থাকে হয়তোবা তারা কিছু বলবে। আর যদি বর্তমান প্রেক্ষাপট এখন সামনে অবস্থা কোন দিকে যায় বলা যায় না। এখন সাধারণ মানুষ আমি আমার জায়গা থেকে একটি জাতীয় নির্বাচন চাচ্ছি। সাধারণ মানুষ হিসেবে আমি একজন জনবান্ধব সরকার চাই, এমন দ্রুত সময়ের মধ্যে আমি নির্বাচন চাই। জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার আসুক। বর্তমান আপনারা দেখবেন যে দুইজন উপদেষ্টা খাল খননের উদ্বোধন করতে গেছে লাল গালিচা নিয়ে, খালের উদ্বোধন করতে গেছে লাল গালিচার উপরে দিয়ে। চিন্তা করা যায় এটাই। তো এখন তাদের কাছে যদি প্রশ্ন করা হয়, জনগণের বিষয়ে যদি কিছু জানতে চাওয়া হয়, একজন উপদেষ্টা এরই মধ্যে কিন্তু বলে দিছিলেন আমার জনগণের প্রতি আমাদের কোনো দায়বদ্ধতা নাই, শিক্ষার্থীদের প্রতি আমাদের দায়বদ্ধতা। তাদেরকে শিক্ষার্থীরা তাদেরকে ক্ষমতায় আনছে। তা আসলে আমাদের নির্বাচিত প্রতিনিধি আর উড়ে এসে ক্ষমতায় বসে পড়া এই ধরনের প্রতিনিধির মধ্যে অনেক পার্থক্য আছে। আমি চাচ্ছি খুব দ্রুত সময়ের মধ্যে একটি জাতীয় সুষ্ঠু নির্বাচন, যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রত্যক্ষ ভোটে একটি সরকার আসুক। আমরা জনপ্রতিনিধি চাই না। সংস্কার কিছু কিছু ক্ষেত্রে সংস্কারের প্রয়োজন আছে, কিন্তু সেই সংস্কারটা তো এত সময় নিয়ে সংস্কার করলে সেটা সম্ভব না। সংস্কারটা আমি মনে করি এই মুহূর্তে সরকারের যেহেতু 6 মাস পেরিয়ে আজকে 7 মাসে পা দিছে, তো সুতরাং সংস্কারটা এখন নির্বাচন কমিশনকে সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে একটি জাতীয় নির্বাচন দেওয়া, নির্বাচন দিয়ে সেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে তারা চলে যাক। যত সময় এখন সময় যাবে, আমার তো এখন আমি কিছু কিছু ক্ষেত্রে আমি ধারণা করতেছি যে এই সংস্কারের সময়টা বেশি সময় চলে গেলে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। এটা আমার কাছে মনে হচ্ছে যে সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনটা আসলে সম্ভব হয়ে উঠবে না।